আইসো বাবা, ওয়ালাইকুম আসসালাম। তোরা ভালো আছিস রে মা? বাবু কি হলো? হ্যাঁ, আপনি আবার আগাম করছেন অপদান কি শুরু করছেন গল্প? এতগুলা ঘুরাঘেরা পোলা পাইন আপনি, আর কদিন পরে নাতি নাতির মুখ দেখবেন। এবার ক্ষান্ত হন, এই একটা কেন করলেন আপা? এই চুপ করো, শ্বশুর বাড়ি আইসা রাগারাগি আরম্ভ করছো। এসব ব্যাপারে পরে আলোচনা করা যাবে না? তোমা আলোচনা মানে কার সাথে আলোচনা করবো আমি? 3 বছর হয়েছে মাইয়া বিয়া দিচ্ছেন, মাইয়ার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ, আপনি যে বছরে বছরে একটা করে জন্ম দিতেছেন, আপনি তো আমাকে কারো কথাই শুনেন না। হ্যাঁ, লোকে কি আলোচনা করবো? আহা বাবা, মাথা গরম করো না। এত দূর থেকে আসছো, বসো, ঠান্ডা শরবত খাও, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ বাবাজি, মাথা ঠান্ডা করে বসো। আমি আমার গাছে টাটকা লেবু দিয়ে সিপটা এক গ্লাস শরবত বানাই দিলে তুমি খাইবা, তোমার কলজাটা ঠান্ডা হইবে। আপনাকে কীর্তি গেলাপ দেখা আমার মাথার ভিতরে অলরেডি আগুন ধরে গেছে। এই আগুন আর নিবো না। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। এইসব কারণে তোমাকে গ্রামের মানুষের কাছে আমার সম্মান গেছে। এইবার তো আমি থাকবো না। চলো হবে। এই কি আশ্চর্য কথাবার্তা কইতেছো? বাপের বাড়ি আইসা এইভাবে চলে যাওয়াটা কি ভালো দেখা যাইবো? তাহলে কি করবো? এই যে 8টা 10টা ঘুরা ঘুরা বাচ্চা, এগুলা কান দিলে পুরো গ্রাম দিলে বেড়ামু। তামাই বাবাজি, রাগ হওয়ার কি আছে? আল্লাহ তাআলা খুশি মনে আমাদের দিচ্ছে, আমি সেটা গ্রহণ করছি। এতে সমস্যাটা কোথায়? সমস্যা তো এই জায়গাতে আপা। আপনি প্রত্যেক বছর এই ওজুরটা দিয়া একটা করে আকাম করেন, মানে একটা করে সন্তান জন্ম দেন। আচ্ছা আম্মা, আপনি কি বুঝেন না? আপনি একটু আব্বার বুঝাইতে পারেন না? তোমার শ্বশুর কি কারো কথা শুনে হে যেটা ভালো বুঝে ওটা গাড়তে আমি করে করে। যা আবার হইছে, আব্বার এমন ভুল একটাও করবো না। চলো তুমি ঘরে চলো। আরে না, কি উল্টাপাল্টা কথা বলতেছে? বারবার একই ওজুর দিব আর আমি মাইনা নিবো না? তুমি যদি আমার সাথে যাও তাহলে যাও, আর নাহলে থাকো। আমি আর 1 সেকেন্ড ওই বাড়িতে থাকবো না। তোমার বাপ যে আকাম করছে, আমার ব্যাগটা কই? আমার ব্যাগটা কই? আরে আমি থাকুন না। আরে কি শুরু করলা? তাড়াতাড়ি বেরো। আমরা কি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাইতেছি? এত সাজাসাজি কি আছে? আচ্ছা দুলাভাই, আমরা কি কোন দিকে যাবো? আজকে দেখি নদীর পাড়ে যাবো না। আমরা কিন্তু ফুচকা খাওয়াইতে হবে। জামাই এইটা লইয়া যাও, খালি কামটাছে তোমার লগে যাওয়ানি লেগা। আম্মা আমরা কুড়িয়ে যাবে না, কুড়িয়ে। এই চুপ, চুপচাপ দাঁড়া থাক। এই তুমি একটা নিতে পারো না? হ্যাঁ, তোমার শালা শালা তুমি নিজেই সামলাও। দুলাভাই আজকে কিন্তু আমরা ফুচকা খাওয়াইতেই হবে, খাওয়াইতেই হবে। না আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। ওই, না 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 না, দুইটা তো খাওয়া যাবে না। হয় আইসক্রিম খাবা, না হলে ফুচকা খাবা। ফুচকা খাবো মানে ফুচকা খাবো। আইসক্রিম খাবো, এই, আইসক্রিম খাবো, থাম। আইসক্রিম খাবো, এই, ফুচকা খাবো। এই হারামজাদারা, জামাইটা নাকি মাইরা ফেলবি নাকি? এই নাম নাম কান্দের থেকে নামাই দাও জামাই। নামাই দাও না। অসুখ টাকার এই একদম চুপ কর। এই এই আইসক্রিম আর ফুচকা যদি একলগে কিনা খাও তাহলে তোমার খুব টাকা খরচ হয়ে যাবে না? ও বুঝতে পারছি, আমার ভাই বোনকে খাওয়ানো যাইব না। নিজের ভাই বোন হলে তো ঠিকই খাওয়াইতা। আচ্ছা ঠিক আছে, আমি আইসক্রিমও খাওয়াবো, ফুচকাও খাওয়াবো, ঠান্ডা গরম যা আছে সব খাওয়াবো। চলো, এই চল। চলো চলো, ঘরে চলো। ঘর আইসকা খালি, কি করবা বলো? খবরদার মনের মধ্যে সাথে আনবেন না, বাড়ির মধ্যে মেয়ে মেয়ের জামাই আসছে। নেই কেউ নেই। আজ আমরা কি করব? এই শূন্য মরুভূমিতে নাচবো, গাইবো, প্রেম করব। এই দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। আম্মা, কতক্ষণ ধরে তুই যাচ্ছি কামে যাও না, খালি ঘুরপাক ঘুরঘুর করতে পাতল দিতে। জামাই তুমি ঘুরেছো কেন? ও আমি 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 এই যে আপনার এই বিটি ঠান্ডা বাচ্চাটা আছে না, ওরা কি বাথরুমে করছে? এই যা তাড়াতাড়ি বাথরুম করে তাড়াতাড়ি যা। আব্বা, আপনি তো মানে খালি বাড়ি পায়ে একদম নাইচা গাইরা ফুর্তি ফুর্তি করে একদম আনন্দ ফুর্তি করতেছেন না? না রে বাবা, বয়স হয়ে গেছে, এখন কি আর আনন্দ ফুর্তির বয়স আছে? তাও মনে করো আমার মনে যতটুকু আনন্দ আছে, তোমার মায়ের মনে যদি তার সামান্য কিছু থাকতো, কিন্তু সে তো একটা পাথর, জড়ো পাথর। একটু যদি সামান্য আনন্দ ফুর্তি থাকতো, তাহলে সংসারটা আরো কত সুখের হইতো। হ্যাঁ, সুখ নাই, কিন্তু সালা সালি দিয়া সংসারটা তো পুরো ভুলে ভালাইছেন। ভাগ্য ভালো আমার মনে ফুর্তি নাই। যদি ফুর্তি থাকতো তাহলে 6 মাস পর পর একটা ডেলিভারি হইতো। জামাই, তুমি কি আমার একটু খোসা দিয়া কথা বললা? আব্বা কি বলতেছে? জামাই কি কখনো শ্বশুরকে খোঁচা মেরে কথা বলতে পারে? খোঁচা মেরে কথা বলে তো শালা শুনুন দিরা। চল।
জামাই কি সত্যি সত্যি আমার খোঁজা মাইরা কথা বুঝলে কেন? কেন তুমি কি বুঝো না তোমার সুলতান একটু বাতাসে পাকছে বুদ্ধি কি হাঁটুর নিচে গেছে কত কইরা কই খান্ত তো ওখান তো একটা বছর গ্যাপ দাও এই যন্ত্রণার ভাল লাগে না যাও আমার আমার নাম মিতা, চুলের পরি ফিতা, কানের পরি দুধ, ভালো আর কি শুরু করছো? গতকাল আসছি দাদা। নাতিন জামাই ভালো আছো? জি দাদা ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুব যে ভালো আছো তা তো দেখেই বুঝতাছি, যেইভাবে শালা শালি নিয়ে আমোদ ফুর্তি করতাছো। তা তোমার এখানে কয়টা আর তোমার শ্বশুরের কয়টা? দাদা আমগো তো এখনো সন্তান হয় নাই। কেন? তোমার তো সন্তান নেওয়ার সময় হয়েছে, হ্যাঁ? আর তোমরা দুইজনে মিলা যদি এখন সন্তান না নেও তাহলে তো তোমার বাপে সন্তান নেওয়া বন্ধ করবো না, হ্যাঁ? আরে যেইভাবে এই বয়সেও সন্তান একটার পর একটা নিতেছে, 10 গ্রামে আশেপাশের যত গ্রামের লোক আছে সবাই তো বলা বলি করতেছে, আর আমরা তো মুখ দেখাইতেই পারতেছি না। মান সম্মান সবকিছু ধুলোর সাথে মিশা গেছে। এই জামাই তুমি এক কাজ করো, তোমার ওই ব্রেককোট শ্বশুরটারে তুমি একটু বুঝাও। এই দাদা কি উল্লাপাল্টা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, আমি জামাই মানুষ, আমি কেমন আমার শ্বশুর লোক এইসব ব্যাপারে আলাপ করি? আরে তুমি জামাই তুমি বুঝাও, মাঝে মধ্যে মান সম্মান ইজ্জত ধইরা রাখার লাইগা সবকিছুই কঠিন হইয়া বুঝাইতে হয়। হ্যাঁ, ঠিক আছে আমার জামাই এখন কঠিন হইতে হইতে পাথর হইয়া যাইবো। এই চল, আর এলো বইতে নাই করছিলাম, শান্তি পাইলাম না। এই চল, কইছিলাম এই জায়গা তো এ জামাই তোমার শ্বশুর রে একটু বুঝাইয়া কইও, বছরে বছরে যেভাবে পোলাপান নিতেছে আর সেটা নিলে তো একটা ফুটবল খেলার টিম হয়ে যাবো গা। হ্যাঁ। আমি ওই বসে থাকি। ওরে বাবা রে বাবা, ভাই মাঠটা আমি যাই। ওই হারামজাদা, থাপড়ায় দাঁত ফেলাই দেবো। জীবনে কোনোদিন খাস নাই নাকি? আহা বা খাত না, তুমি জামাই প্রতিদিনই মাছের মাথা খায়। পোলাপান দিয়া তো বেহাই হয়ে গেছে, মানে দিন দিন মামার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। মাঝে মধ্যে মন চায় গলা টিপা মাইরা ফেলায়। এই জামাই এই মুরগির রান্না দে, এই শিউলি দে, জামাই রান্না খাও জামাই খাও। ভাই আইলে রাম দাও। আরে এই এবার তো হাত কেটে ফেলাবো কিন্তু। আব্বা থাক, বাদ দেন, ঘুরে গেলে বলবেন তো বুঝে না। সমস্যা নাই, খাও তোমরা খাও খাও। শিউলি রান্না করা একটু মাংস আছে, জামাই রান্না দে। আরে তুমি খাওয়াতে থাকো, আমি রান্না করছি তরকারি নিয়ে। চুপচাপ বসে থাক। এই শিউলি, এই আন্ডা বাচ্চাগুলারে তোমার মার রুমে দিয়ে আসো, যাও আমরা এখন ঘুমাবো। এই তুমি তোমার মুখের ভাষা একটু ঠিক করতে পারো না? কিছু সারাক্ষণ আমার ভাই বোন গুলা আন্ডা বাচ্চা করতে থাও। বুঝলাম না, আমার ভাই বোন তো তোমারও ভাই বোন নাকি? ওদের একটু আদর যত্ন করে কথা বলতে পারো না? আম্মা আম্মা, তোমার তো সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা ভালো জামাই পেয়েছি। আমি তো আন্ডা বাচ্চা বইলা তারপরে ওকে আদর যত্ন করি। আমার জায়গায় যদি অন্য কোনো জামাই হইতো না, যেই দিক দিয়ে সে শিউলি ঘুমাস নাই এখন? এই আজকে ঘুমাই না চোখে? যা তোর যা, চল আমার লগে ঘুমাবি। আমরা যাবো না, দুলার সাথে ঘুমাবো, দুলার সাথে ঘুমাবো, হারাম দাদা সোয়াদ দিয়া কানে চট্টি ফাড়াইলাম, চল। দুলার সাথে ঘুমাবো। থাক, আমার লোক ঘুমাক। আন্ডা বাচ্চাগুলা আমার বুকের উপরে শুইব, আমার তো অনেক শান্তি লাগবে। আপনি কাজ করেন, আপনি ঘরে যান, আব্বা মনে রাগ করে বসে আছে একা একা। আপনি ওনার একটু সময় দেন, যান 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 যান। এই দেখ কল, তুমি আম্মা আম্মা ডাকতেছো কেন? আমি আসার আগে এই বাচ্চা কাচ্চাগুলো তুমি আম্মার রুমে দিয়ে আসতে পারো নাই? এই ওরা ওর বোনের সাথে এক রাত ঘুমাইলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা তো নাই কোনো, কিসের সমস্যা? আর বুকের উপর ঘুমাইবো, কত শান্তিতে ঘুমাইবো, আবার প্রস্রাব করবো, আবার একটা দূরে প্রস্রাব করতে নিয়ে যাইতে হইব। এটাই তো আমার কত শান্তি, তাই না? এ বুকে 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 ঘুমা, বুকের উপরে এসে ঘুমা। এত বুকে নিয়ে ঘুমাইতে হইতো না, আর এত আহ্লাদও করতে হইতো না। এই চল চল না। আমরা যাবো না, দুলার বুকে ঘুমাবো। আরে এই ভালো লাগছে তো। তুই জন্য কিনতে হয় নাই? থাম। এই শুনি, এই আমি কিন্তু বাড়ির ভিতরে আগুন জ্বালাই দিব। এত চেষ্টাছো কেন? আম্মাই তখন নিতেই চাইছিল, তুমি তো নিতে দিলা না। কইতাছে আমারে নিয়ে যাইতে। আম্মা এই তুই আবার আমার রাখস্তুগুলো খুব বেশি বাড়াবাড়ি করতেছিস। মুশকিলের মধ্যে পড়লাম, ওগো নিতেও দিবা না, আবার চেয়ে দেখাই না। আমি এখন কি করবো? তোর কিচ্ছু করতে হবে না। তুই এটাকে চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না।
কথা বলছ না তাহলে কিন্তু একটা অঘটন ঘটাই দিব আমি দুলা ভাই চলুন ঘুরা ঘুরা খেলি কি কি খেলবি ঘুরা ঘুরা ঘোরা ঘোরা খেলবি ঘোরা ঘোরা খেলবি আর খেলবি না স্যার তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি এই পাগলখানার ভিতরে থাকলে তো আমি পাগল মুই সব সব যাও যাও আমার ঘরে। আব্বা হ্যাঁ আপনার গাড়িটা কি সুন্দর আছে বুঝছেন আর কি দেখছো আরো তো দেখার বাকি এই যে বেশরম জামাই শ্বশুর মিলে কই যায় এই ফরিদ আপনার কিন্তু গালের দাঁত এই গাল থেকে ওই গালে নিয়ে যাবো মুখ সামলা কথা বলবা বেশরম কারে বললা তুমি আসলেই তো কাকা আপনি মুরব্বী মানুষ এরকম ফাউল কথাবার্তা কেন বলতেছেন এই জামাই কি ভুল কথা কইলাম উচিত কথা কইছি তো এই জন্য জামাই বেজার না আমি তো সত্য কথাই কইছি তোমার শ্বশুর যে আকাম কুকাম করে বেড়াইতেছে তার কিছু কইতে পারো না এই কি আকাম করছি আমি কি তোমার বউরে উঠাই নিয়ে গেছি নাকি কোন জুয়ান মাইয়ারে উঠাই নিয়ে গেছি কোনটা সত্যি তো কাকা আমার শ্বশুর কি আপনার বউরিয়া ভাইয়া গেছে নাকি রাত বিরাতে আপনার বাড়ির ভিতরে উকি মারে দেখছেন দেখছেন জামাই শ্বশুর কারো কোনো লজ্জা নাই এই জামাই তুমি বিয়ে করছো কয় বছর 4 বছর হয়েছে না একটা বাচ্চা পয়দা করতে পারছো আর তোমার শ্বশুরে দেখো প্রত্যেক বছর একটা করে মেসির মতো গোল দিতেইছে তুমি পারছো একটাও তো দিতে পারো নাই এই ফুল থামো তো কারে কি কইতাছো হ্যাঁ আমার নাতিন জামাই গোল দিব কেমনে হ্যাঁ তার তো মুরাদ নাই গোল দিতে পারে না আমার জামাইয়ের পাও ভাঙ্গা এই জন্য শট নিতে পারে না গোলও দিতে পারে না তোমাকে কোনো সমস্যা আরে না আমাদের কোনো সমস্যা না এই নাতিন জামাই সত্যি কি তুমি পারো না পারে না বললাম তো জামাই পারে না আরে আব্বা আমি পারি না কে বলছে আপনারে জামাই মুরব্বীদের কথার মাঝখানে কথা বললাম না তো ধরলাম তুমি পারো না তাতে হইছেটা কি আরে অনেক কিছু হইছে আপনি ধরবেন কেন আর আমি পারি না মানে আমি পুরুষ মানুষ আমি পারি হ্যাঁ তুমি কেমন পুরুষ মানুষ 3-4 বছর বিয়ে হইছে একটা নাতি নাতির মুখ দেখতে পারলাম না হ্যাঁ এইটা সত্য কথা আসলে ওর বাবা কি এত বড় কথা না এরকম সবার সামনে আপনি আমার অপমান করলেন আজকে যদি এরকম পিহিত না হয় না আমি আমার শ্বশুর বাড়ি গুষ্টি দিলাম আরে এই জামাই এই জামাই কই যাও আরে পাগল নাকি আচ্ছা আল্লাহ যদি খুশি হয়ে দেয় আমার কিছু করার আছে হে দিতাছে আমি নিতাছি পাগল হয়ে গেছে হ্যাঁ আর নাও নাও আরো নাও নিয়ে একটা ফুটবল খেলা টিম বানায় বলা আরে দুইটা ফুটবল টিম বানামু জামাইদের রেফারি নাইও আম্মা আপনার আজকে আমি একটা কথা বলতেছি আমি যদি এইবারে জামাই হয়ে থাকি আমি যদি আপনার বড় মেয়ের জামাই হয়ে থাকি আমার কিন্তু একটা অধিকার আছে ন্যূনতম একটা সম্মান আছে সেই জায়গা থেকে আপনি আপনার একটা কথা বলতে চাই সেটা হলো সাপ সাপ একটা কথা বলতেছি আজকের পর থেকে আপনি আমার শ্বশুর আব্বার সাথে রাত্রে ঘুমাইবেন না হ্যাঁ জামাই তুমি এটা কি করতেছো তোমার শ্বশুর আব্বা আমার লগে না ঘুমাইলে কার লগে ঘুমাইবো আমার শ্বশুর আব্বা আমার সাথে ঘুমাইবে ছি 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 এসব কি করতেছো কোন নাকি এই ব্যাকফোন জামাই কি বলো তুমি এইগুলা কথা আমি শ্বশুর হইয়া মেয়ে জামাইয়ের সাথে কেমনে ঘুমাবো তুমি কিন্তু এখন একদম অতিরিক্ত করতেছো শ্বশুর বাড়ি কেউ এমন পাগলামি করে পাগলামি আমি করতেছি না পাগলামি করতেছে তোমার আব্বা জান আর তার পাগলামির কারণে আমরা সবাই পাগল হয়ে যেতেছি এক কাম করো এই বাড়ির নাম পাগল বাড়ি দিয়ে দাও মা তুমি এখন এগুলো কেমনে সামাল দিবা দাও আমার কিন্তু আর ভালো লাগতেছে না আপনি মানুষের সামনে জামাইরে উল্টা পাল্টা কথা কইতেছেন কেন হ্যাঁ বয়স হয়েছে না বুড়ো হয়েছেন না বুদ্ধি কি হাঁটু নিচে নেমে গেছে এই তুমি আমারে যেভাবে খুশি অপমান করো অপবাদ দাও আমি কিছু মনে করব না কিন্তু দুনিয়ার সবাই যা জানে জানো তুমি তো জানো যে আমি বুইরা না দেখছেন আম্মা দেখছেন আবার ইঙ্গিত দিয়ে কথা কইতেছে আমি তো জামাই হিসেবে এসব সহ্য করবো না এত চেষ্টা করার পরও আমার শ্বশুর আব্বার আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না এর জন্য আমার শ্বশুর আব্বা আমার সাথে ঘুমাইবো এটাই ফাইনাল এই তুমি এই ডিসিশন কেন দিছো হ্যাঁ আমগো বিয়ে হইছে 3-4 বছর হয়ে গেছে আমগো এখন পোলাপাইন হইলো না আর রাত্রে বেলা যদি আলাদা ঘুমাও আমগো বাচ্চা কাচ্চা কেমনে হইব আগে নিজের চিন্তা কর আরে আমার বাচ্চা কাচ্চা পরে আগে আব্বা আর আম্মারে থামাও মানে কি যে হইব আমি বুঝতাছি না আব্বা চলেন আপনি আপনি আমার সাথে আচ্ছা আজকে আপনি আমার সাথে ঘুমাইবেন আসেন আরে আসেন আর দূর আছেন আমি আপনার আম্মার লগে ঘুমাইতে দিব না এই আরে বাবা এই এই কি করে আরে এই আমার হাত ছিঁড়ে যাবে তো আরে ভূত আরে দোলাভাই ভূত না পড়ি আসছে পড়ি কই পড়ি আমার তো মনে হলো ভূত দেখলাম
আপনার সামনে জলজন্ত দুটো পরীর মতো শালি দাঁড়ায় আছে, আপনি কি আমাদেরকে দেখেন না? এবার বুঝতে পারছি, তুমি হইলো লালপুরি আর তুমি হইলো নীলপুরি। তোমরা তোমার আদরের শালী, আর তোমার শুধু পরীর মতন লাগে না, তোমাদেরকে পরীর থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে, একদম অন্যরকম। কেমন লাগে জানতে চাও? কেমন লাগে? কেমন লাগে তোমাদের দুইজনকে? অনেক কিউট আর কিউট, কিন্তু পেটনি আর ডাইনির মতন লাগে। ভাই আরে আমি তো দুষ্টামি করতেছিলাম, রাগ করো কেন? এমন এমন ফাউল কথা বললে কে না রাগ করবে? এখন যদি আপনাকে ফাউল কথা বলে আপনি রাগ করবেন না? তুমি কি বললা? তুমি পাগল হইছো? শালী কথায় আমি রাগ করবো? শালীদের কথায় যারা রাগ করে, মানে দেশের দুলাভাই রাগ করে, তারা কি জানো? তারা একটা ত্যাগ করে। তাই না রাজুলা ভাই, আপনি নাকি পারেন না? না, লোকজনে বলতেছিল আর কি। দেখছো কত বড় একটা বেয়াদবি করে ফেলাইছো আমার সাথে, রীতিমতো একটা কত বড় বেয়াদবি। হ্যাঁ, আমি তোমাদের দুলাভাই হইতে পারি ঠিক আছে, কিন্তু এর জন্য কিন্তু বেয়াদবি সহ্য করবো না। আরে আরে বোকা দুলা ভাই, এত রাগ কেন করেন? এটা তো একটা রোগ। আমাদের একটা মামাতো ভাইরও ছিল, পরে আকাশ কবিরাজের কাছে গিয়ে সব ঠিক হয়ে গেছে। আপনি চাইলে আপনাকেও নিতে পারি, হালুয়া বানিয়ে খাওয়াবে। যাবেন নাকি? মজা নিতেছো না? তুই তো অনেক পাইকা গেছো, তোমরা ভুলে গেছো যে আমি তোমাকে বড় বোনের জামাই। তোমাকে দুইটার দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, তোমাকে দুইটার এমন দুইটা পোলার লোকে দিয়ে দিব, বুঝছো? এটা যখন যাবে না, মানুষ পিছন দিকটা দেখে স্বামী স্ত্রী মনে করবে না, তো মনে করবে কি জানো? দুইটাই হলো লেডিস। আমার টাকা দেখো স্বামী নাই, ঠিক আছে জানো? যে দোকান পাট রাস্তাঘাটে গিয়ে কইতেছে 10 টাকা। আরে শুনো, আম্মা, আমার কিন্তু সত্যি সত্যি অনেক লজ্জা লাগতেছে। তোমার কেন এই বয়সে বাচ্চা কাচ্চা নিতে হইব? তোমার মাইয়ার জামাই কি ভাববো? আমার শ্বশুর বাড়ির লোকজন যদি এই কথা জানে, আমি তো লজ্জায় মুখে দেখাইতে পারতাম না। এসব কথা তুই আমার কাছে তোর আব্বারে করতে পারস না? তার তো সংসার নিয়ে কোনো চিন্তা নেই, সংসার উন্নতি আয় রোজগার এইসব কোনো কিছু লইয়ার মাথা ব্যথা নাই। আমার যে আরো দুইটা মাইয়া বিয়ে লাগাইছে, তুমি বিয়ে দিতে হইব না? কার কথা কে শুন? তাহলে তুমি কেন আব্বার কথা শুনতে যাও? তুমি রাগ করে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো না? দেখতে পারি না তোর ভাই বোনের লেগে, মাঝে মধ্যে মনটা চায় উষ্টা বিয়ে সংসারটাকে ফালাইয়া বাপের বাড়ি চলে যায়। কারণ আমি গেলে কেন হইব? তোর গেন্দা গুন্দা ভাই বোন দিবে, কে দেখবো, কে খাওয়াইবো? না খাইয়ে মরবো না? তোর বাপের উপরে আমার কোনো ভরসা নাই, বিন্দু মাত্র বিশ্বাস তারা আমি করি না। আমি যদি বাপের বাড়িতে 3 দিন থাকি, দেখা যাবে আরেকটা বিয়ে করে লইছে, তখন তোর ভাই বোনদের শান্তি হইব। এখন খুব শান্তিতে রাখছো বাবার সংসার, না দিতে পারো ভালো কোনো খাওন, না দিতে পারো পিঞ্জন, শিক্ষার আলো হয়ে দেয় না। সবই আমার কথা, কত বুঝাই ওই শয়তানদের। ওই শয়তানের একটাই কথা, আল্লাহ যদি দেয় আমার নিতে সমস্যা কি? ভালো কথা, তুই বাচ্চা কাচ্চা নেস নাকি? নিমো, সময় হইলে নিমো। কি করছ তুই? বিয়ে হয়েছে 4 বছর পার হয়ে গেছে, এমনও সময় নেই। আরে ভাইয়া বুঝোস না কেন? বয়স হয়ে গেলে বেড়ানো ধরে যাইবো, পরে বাচ্চা কাচ্চা হইব না। কি কর? আচ্ছা তোর আমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, ডাক্তার কবিরাজ কিছু দেখাইছে? ওষুধ খাওয়াইছে? ওনার কি কোনো সমস্যা আছে যে তারা নিয়ে ওষুধ খাওয়ামো? এই দেখ কোন মাইয়া কথা বুঝিস না কেন? সমস্যা আছে না নাই তুই জানবি কেন? তুই কি পরীক্ষা নিরীক্ষা করাইছস? পরীক্ষা করে না বুঝতিস সমস্যা আছে না নাই? আহা, ওনার কোনো সমস্যা নাই, আমরা প্ল্যান করে রাখছি, আমরা কয়েক বছর পরে বাচ্চা কাচ্চা নিবো। দেখ এমন সময় আছে, বয়স কিন্তু বাইরে যেতেছে, বুড়ো হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবি। মা, আমার যতই বয়স বাড়ুক আমি কোনো সমস্যায় পড়বো না, দেখতে হইব না মাইয়া বেকার। বজ্জাত একটা মাইনে দিছে, বাপের মতো শয়তান হইছে। ছি, সারাদিন এই বাচ্চা কাচ্চার কথা শুনতে শুনতে আমার কিন্তু আর ভালো লাগে না। সবাই সারাক্ষণ কোয়াকুই করতেছে, তোমার আমার নাকি চিকিৎসার দরকার। এক কাজ করি, চলো কালকে কবিরাজ বাড়ি থেকে একটু ঘুরে আসি, সবার মুখটাও বন্ধ হইবে। ভাই জন্মের বাসা, তুমি কি সবার মতন পাগল হয়ে গেছো? তুমি জানো না আমার কোনো সমস্যা নাই? সমস্যা থাকলে তোমার থাকতে পারে, তুমি এক কাজ করতে পারো, তুমি কবিরাজের কাছে গিয়ে একা একা গিয়ে দেখে আসতে পারো। তোমার কথাটা শুনে আমার খুব হাসি পাইলো। তুমি কি আমার বংশ দেখে বুঝতেছো না? তুমি জানো আমার দাদার কয়জন ছিল? আমার দাদার ছিল 11 জন, আমার বাপের 6 জন, আমার চাচার হয়েছে 5 জন। এটা মাত্র কি গেল? আমার বাপের বাড়ির বংশের কথা কইলাম। আমার নানির বাড়িটা শুনবা, আমার নানির তো 13 জন। আমার খালার হয়েছে 4টা, এটা হচ্ছে বড় খালার, 9টা হয়েছিল, 5টা মরে গেছে গা। আর ছোট খালার তো তুমি দেখছোই, কতগুলা পোলাপান নিয়ে ঘুরতেছে। আমার কোনো সমস্যা নাই, তুমি দেখো না আমরা গ্রামের মধ্যে মাথা উঁচু করে চলি। দেখছি কি মাথা উঁচু করে চলো। বাড়ি দেখলে গ্রামের মানুষ কি করে জানো? সিসি করে, সিসি। আমার কপাল খারাপ, এর জন্য একটা ব্যাককল শ্বশুর পাইছি। মানে কি আর কমু, মানে বছরে বছরে গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দিতেছে। এই, তোমার কত বড় সাহস, তুমি আমার বাপের গরু ছাগল কইতেছো? এমন বেয়াদব জামাই যে নিজের শ্বশুরের সম্মান করতে পারে না, তার সাথে তো আমি 1 সেকেন্ডও থাকবো না। থাকবো না? বাইরাও। এই কই বাইরে মা, তোরা তো কই যাবো আমি?
কই যাইবে সেটাকে আমি জানি, তুমি জাহান্নামে যাও যাও। এই তুমি কিন্তু মাথা গরম করে দিতেছো, আমি কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাবো। আরে কি করো আইসেন ভাই ওদিকে কই খারাপ তো সামনে কইতেছেন? হ্যাঁ আরে বদুল্লা করতেছেন কেন? বদুল্লা কি আপনার ছোট মামা তো ভাই? এই তুই দর্শক উত্তর দিতে পারছ না? বদরুল্লাহ আমার মামা তো ভাই না, কত এটা করে কই তুইব? বদরুল্লাহ কই? হ্যাঁ তুই কে? তোর নাম কি? আমার নাম রাসেল। আরে তুমি রাসেল না, আগে বলবা না। তুমি হইছে আমাদের একমাত্র আদরের জামাই। নাও কালিরা কোলে নাও। আরে আদরের শালি আদর করো। এটা হলো তোমার দুলাভাই। দুলাভাই মানে কি উল্টো পাল্টা কথা কইতেছেন? আপনি কে? আমি কি বলছি না, ওরা যদি তোমার শালাশালি হয় তাহলে আমি কি হই? আমি হলাম বদরুল্লাহ ছোট বোন। কি কইলেন? আমি কি ভুল শুনছি? আপনি কি দুষ্টামি করতেছেন আমার লগে? আরে বাবাজি বল শুনবা কেন, আমি হলাম তোমার ছোট শাশুড়ি আম্মা। না না সালাম করো, সালাম করো। হায় হায়, আব্বা আবার আকাম করছে। এই বয়সে আব্বা বিয়ে করছে না? শিউলি, আম্মা, আম্মা। শিউলি, এই মহিলা, আমি এমনি আমার মাথাটা নষ্ট হয়ে আছে। আপনি কটা জায়গার ভিতরে নুনের সিটা দিতে আসছেন? কি হইছে এমন ছাড়ের মতো চিল্লাইতাছো কেন? বাড়িতে কি আগুন লাগছে না কারো মাথায় ঠাডা পড়ছে? ঠাডা পড়ছে আমার মাথায়, ঠিক আছে? এই মহিলার কথা শুনলে তোমাকে মাথা ঠাডা পড়ছে। কি কর আমি একটু বুঝে কও তো, তোমার নাটক তো আর ভালো লাগতেছে না। আমার নাটক তো আপনার এখন ভালো লাগবে না, কারণ আমার শ্বশুর আব্বার মতো আমি যত ভালো অ্যাক্টিং করতে পারি না যে আমি নাটক করবো। আমার শ্বশুর আব্বা এটা কি কাম করলো? হ্যাঁ, এই তারা আছেন কেন? এই মহিলারা জিজ্ঞাসা করেন উনি কে, কোথা থেকে আসছে? মাগো তুমি কে করতে আইছো? আরে আপনি বড় আপা না? বদরুল ঠিকই কইতো, আপনার চেহারা নায়িকা শাবনাজের মতো। আসলেই তো তাই। আমার অবশ্য নায়িকা মৌসুমীরে খুব ভালো লাগে। এই মহিলা রাখো তোমার মৌসুমী শাবনাজ। তুমি কে? তুমি এই বাড়িতে আইছো কেন? আরে আল্লাহ কি কয়, এটা আমার স্বামীর বিটা বাড়ি, আমি আসবো না? আমি হইলাম তোমার ছোট মা, বদরুল্লাহ ছোট বউ। বদরুল্লাহ অনেক বলছে, খালি কয় শাবনাজ আপারে বুঝাইয়া আমার বাড়ি উঠাইবো। আপা আপনার কি বুঝায় নাই বদরুল? তুমি কি সত্যি আমার সত্যি লাগো? শিনের বাবা কি তোমার বিয়ে করছে? কি কন আপা, বিয়া নিয়ে কেউ মিশা কথা কয়? আল্লাহর মায় আল্লাহর জান, দুইটা বাচ্চা আমার। এই নেন আপা নেন, আমার বাবার একটু আদর করেন। এটা তোমার হলো বড় আম্মা। আমি এটা কিছু আরে আম্মা, আমার কি হইছে? আম্মা এটা কি হলো? আম্মা কি হয়েছে তোমার? আপা এই ধরো 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 নিয়ে চলো। এই, একবার কিন্তু থাপড়ায় দাঁত তলায় দিবি। বাইরে খাবো। কি শুরু করছ এত রাত্রে? এত চিৎকার করতেছ কেন? ঘরে শান্তি থাকে নাকি? শান্তি শান্তি নষ্ট হইতেছে না? আপনি ঘরে যে শান্তি নিয়ে আসছেন, এই শান্তির জন্য তো আমরা কেউ ঘুমাইতে পারি না, আর আমরা তো সবাই পাগল হয়ে যেতেছি। আপনি কাজ করেন, আপনি শান্তি পায়ে ধরে শুয়ে থাকেন। দেখছো দেখছো শিউলির মা, জামাই কত বড় বিয়াদব হইছে, শ্বশুরের মুখের উপরে কথা বলে। বিয়া দিকে দেখছেন কি? জামাই তো মাথা ঠান্ডা, এই জন্য আপনি সুস্থ আছে। আমার তো মনটা চাইতেছে একটা লাঠি দিয়া দুইটা বাড়ি দিয়ে আপনার মাথা দুই ভাগ করে ফেলি, তাহলে আমি শান্তি পাইতাম। কি? আমার সাইদা বাপের উপরে মাথায় বাড়ি? আমি বাইসা থাকতে এটা হইতে দিব না। তাই তো কই, আমার এই বাড়িতে উঠায় না কি লেগা? এখন বুঝতে পারছি আমার বদরুল্লাহ তো শান্তিতে নাই। আমার এই নাকি নরকে ফেলবে? এই মহিলা, তুই নরক দেখলি কই? কিসের নরক? হ্যাঁ, আমার এই সংসারটা ছিল স্বর্গ, সুখের সংসার। তুই আইসা নরক বানাইছ। কাল সকালবেলা ভালোই ভালো যদি বাড়িতে বিরিয়ানি হস তো না, কুচি কাটা করবো, কুচি। জামাই, তোমার শাশুড়ি কিন্তু অতিরিক্ত বার বাইরে যাইতেছে। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে। তখন কে মেয়ের জামাই আর কে মেয়ে কে বউ কিচ্ছু মানুন না। আমিও মানবো না আব্বা, কারণ আমিও রক্তে মাংস করা মানুষ। আমার মাথায় যদি একবার রক্ত উঠে যায় না, কে শ্বশুর আর কে শাশুড়ি আমি বুঝলাম, উল্টা পাল্টা একটা কিছু হয়ে যাবো কি? এই তোমরা কি থামবা? এই বাড়িতে যে রাস্তার বেলা তো চিল্লাইছিল, ঝগড়াঝাটি করতেছ, আশেপাশে মানুষ যদি শুনে কি ভাববো আমগো, কি বলবো আমগো? থাকো আর বলার বাকি আছে কি? হ্যাঁ, তোমার বাড়ির সম্পর্কে সবাই জানে। সি 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 সি, আমার আব্বা আমার কেমন একটা বাড়ির ভিতরে বিয়া দিল। আব্বা, আমি কিন্তু তোমার একটা কথা সাফ সাফ কইয়া দিতেছি, কালকে সকালে ঘুম থেকে উঠাই আগে তুমি যেই ঝামেলা আনছো, এই ঝামেলার সমস্যা সমাধান করবা, নইলে কিন্তু আমরা রাস্তাঘাটে মুখ দেখাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কালকেরটা কালকে দেখা যাবে। এত রাত্রে আর ঝগড়াঝাটি দরকার নেই। বদরুল্লাহ চলো, তুমি আমার সাথে ঘুমাইবা। তোর লগে ঘুমাবে মানে? তোর সাথে কে ঘুমাবে? আমি জানতো বউ বাচ্চা থাকতে বদরুল্লাহ আমার স্বামী তোর লগে অন্য বেটির লগে কেন ঘুমাইবো? এই মহিলা, ঘুমাই দেখ, একটা কুচু কুচু করলাম। চল আমার লগে। দাঁড়া দাঁড়া, তুই আজকে বাড়িতে মাথা বাড়া দিন। খুব সাহস।
তোমার বাড়িতে দেখি যুদ্ধের রণক্ষেত্র কি হচ্ছে ঘটনাটা কি? কাকা আপনি সরেন, আমি ডাইরেক্ট কোন করে এলাম আজকে ডাইরেক্ট। মুরব্বী আপনি সরেন তো, সরেন। প্রতিদিন মাথা না ফাটালে আমার শান্ত হইব না। আপনি সরেন, আপনি সরেন। বন্ধু ভাই, এই মহিলা কেডা? এর কথাবার্তা লেজ তো ভালো না। এখন আর লেজ থাকবো না কাকা, কারণ এখন কারো মাথা ঠিক নাই। আপনারা আইসে যে কি ভালো করছেন, নাহলে আমি আপনাদের ডাকতাম। এই মরণ ফাঁদ থেকে আমার রক্ষা করেন, বাঁচান। দাদা আপনার এতদিন যা করছি নতুন কইরা যে অঘটন ঘটাইছে তার যদি শুনেন আপনার মাথায় আগুন করে যাইব। লোকজন ডাকেন এটার একটা সমাধান করে দিয়েছেন আমাকে। কি হয়েছে সেটা কত দেখি। না এইসব কথা তো আমি আমার মুখে বলতে পারবো না, যে এই ঘটনা ঘটাইছে তার মুখে বলতে বলেন। আচ্ছা, আমরা যখন আইসে পড়ছি একটা সমাধান হইব, তোমরা মাথা ঠান্ডা করো তো। হ্যাঁ, তোমরা মাথা ঠান্ডা করো। এই বন্ধু, ঘটনাটা কি করছিল এইটা একটু খুলে কথা। আজকে থেকে 7 বছর আগে আমি একটা ভুল করে ফেলেছি। সেই ভুলের বাসুটা আবার দিতে হয়েছে। আমি একটা বিয়ে করছিলাম, কাউকে জানাই না। সংসারে অশান্তির কথা চিন্তা করে আমি সকিনার এই বাড়িতে আনি নাই, কিন্তু আজকা হঠাৎ করে সকিনা এই বাড়িতে আইসা আমার সংসারটারে তছনছ করে দিচ্ছে। তুমি কয়া নাই বলা নাই, তুমি হুট কইরা কেন এই বাড়িতে চলে আসছো? আপনি মুরব্বী মানুষ হয়ে এটা কেমন কথা কইলেন? আমার স্বামীর বাড়িতে খবর দিয়ে আসায় কি আর হুট করে আসায় কি? আমি সকিনা ভালো মানুষ দেখা 7 বছর ধরে বিয়ে হইছে, ধৈর্য ধারণ ধরে আমি আমার বাড়িতে ছিলাম। এই শয়তান বেটায় আজকে 6 মাস ধরে কোনো খোঁজ খবর নেয় না। পরে আমি বাচ্চা দুটারে নিয়ে বাধ্য হইছে এই বাড়িতে আইতে। বদরু মিয়া, বিয়েই যখন করছো তাহলে বউয়ের খোঁজ খবর নিলে না কেন? কেমনে নেই, এই একটা সংসার চালাইতে আমি হিমশিম খাইতেছি, আর একটা সংসার আমি কিভাবে চালাবো? তাইলে তখন বিয়ে করছিল কেন? এমনকি এই দুটা বাচ্চা নিয়ে আমি নদীতে ঝাঁপ দিব? এই গো, তোমার তো কথার ধরন বালা না। হ্যাঁ, এই গ্রামের 10টা গ্রামের মধ্যে কেউ বলতে পারবো না যে এই বাড়ির মাইয়া জেরা এইভাবে কথা বলে। আমরা বিচারে বসছি, বিচার করতে আসছি, তুমি নিশ্চয় বিচার পাই। এই শিলিমা, তোমার কি এই বিষয়ে আর কোনো কথা আছে? কাকা গো, আর কোনো কথা নাই, আমার কোনো কথা নাই। সারাটা জীবন এই সংসারে কত কষ্ট করছি, জীবনটা শেষ করে দিচ্ছি এই সংসারে গানি টানতে টানতে। শেষ বয়সে এসে আমার সত্যি লোকে সংসার করা লাগবো। আমি কোন কাকা, এটা কেমনে সহ্য করি? আল্লাহ আমার মরণ দেয় না কেন? আমার তো মরে যেতে ইচ্ছে করে কাকা। দাদা এমনিতেই আব্বার নানা অপকর্মের কারণে শ্বশুর বাড়িতে আমি আমার মুখটাও দেখাইতে পারি না। এখন যদি এই ঘটনা জানে আপনি কোন কি হইব? আমার তো মরে ছাড়া কোনো রাস্তা থাকবো না। বদরু, তোমার কারণে, তোমার এই পাপের কারণে এখন সবাই স্বেচ্ছায় মরণ চাইতে আল্লাহর কাছে। কত বড় একটা অন্যায় করতে, বুঝতে পারছো? বুঝতে পারছি কাকা, সব নষ্টের গোড়া আমি, সমস্ত অন্যায় আমি করছি। আমার একটাই উপায় আছে, আমি নিজে গলায় দড়ি দিয়া ঝুইলা যাই, তাইলে আর কারো কোনো সমস্যা থাকবে না। আব্বাজান, আপনার সাথে তোমার কথা কইতে ইচ্ছা করতেছে। আপনার এসব অপকর্মের জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে আপনি জানেন? যাই হোক দাদা, ভুল যেহেতু একটা হয়ে গেছে, তারপরে আমরা সবাই মিলামিশা থাকতে চাই। আর এটা আমার ভাগ্যে ছিল, এটা তো আমাকে মাইনা নিতেই হইব। আপনি একটা সমাধানের ব্যবস্থা করে দিয়ে যান। বদরু, তোমার এই দুই বউ তুমি বিয়ে করে আনছো, এই দুই বউয়ের কিন্তু সমান সমান অধিকার। তোমার যে জায়গা সয় সম্পত্তি যা আছে, তুমি এই দুই বউর নামে ভাগাভাগি করে বিমু কেমন? আমার কাছে তো ফুটা করি জমিও নাই, সব জমি তো জামাই আমার কাছ থেকে লেখাই নিছে। কি কো বদরু ভাই, জামাই এত বড় ধাপ্পাবাজি করছে? হায় হায়, জামাই দিয়ে আগেই সর্বনাশ করে ফেলাইছে। না, আমি কোনো সর্বনাশ করি নাই। আর আপনারা সবাই আমার ভুল বুঝেন না। শিউলিরে যখন আমি বিয়া করি তখন আমার শ্বশুর আব্বার 5 বিঘা জমি ছিল। তারপর তো প্রায় আমি আমার শ্বশুর বাড়িতে ঘুরতে আসতাম, তখন আমার শাশুড়ি আম্মা আমার কইত যে আমার শ্বশুর নাকি এই পাড়া থেকে সেই পাড়া থেকে টানের পাড়া থেকে সব জায়গা থেকে জমি বিক্রি করতেছে। আর জমি বিক্রি করবো না তো কি করবো? সে কি কোনো কাম কাজ করে?
এক গাদা বাচ্চা জন্ম দিছে আর জমি বিক্রি করে খাওয়ায়। আর যখন এই 5 বিঘা জমি থেকে বিক্রি করতে করতে 1 বিঘা আসলো, তখন তো আমি বুঝতে পারলাম আর কদিন পরে তো আমার শ্বশুর শাশুড়ির ভিক্ষা করে খাওয়া লাগবে। তারপর আমি কিছু টাকা পয়সা দিয়ে ফুসলায়া ফাসলায়া তার কাছ থেকে জমিটা লিখে দিছি, যাতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আমার শালিগুলা পথে না বসা যায়, তার কাছে তো একটা ভিটা বাড়ি থাকে। আর একটা কথা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ছোট ছোট বাচ্চাগুলোর কথা চিন্তা কইরা ওগুলো কেমনে মানুষ করবো, লালন পালন করে বড় করবো, তাই আমরা দুইজনে এখনো সন্তান নেই। ওগো আমি তোমার ভুল বুঝে অনেক কথা শুনাইছি, তুমি আমার মাফ করে দিও। আহারে বদুল ভাই, সোনার টুকরা একটা জামাই পাইছো তুমি। এই তোমার বড় মেয়ের বিয়ে দিছে না, এরপরে 2টা মেয়ে এখনো বিয়ের বাকি আছে না। দেখো তো বিয়ের বয়স পার হইতেছে, তো তোমার তো আরো আগে ধৈর্য ধরা উচিত ছিল না, আরো সংযত হওয়া উচিত ছিল। তো তুমি বছর বছর খালি বাচ্চাই দিছো, আবার আর একটা বিয়েও করলা। এই ঘটনা যদি মানুষ জানে, তাহলে তোমার এই মেয়ের বিয়ে করতে কি মানুষ আইবো? শুনো, সবকিছুরে কিন্তু একটা সীমা আছে, সীমা লঙ্ঘনকারী রে ওই আল্লাহ পছন্দ করে না, বুঝছো? এই যে বছর বছরে তুমি সন্তান জন্ম দিয়া বাপ হইছো, কিন্তু বাপ হইলে ওই সন্তানের পূর্ণাঙ্গ দায়িত্বটা পালন করুন লাগে। আমি হাত জোর কইরা সবার কাছে মাপ চাইতেছি, আমার 2 বউর কাছেও মাপ চাইতেছি। আমার 2 বউ যদি আমারে মাপ না করে, আল্লাহ আমারে মাপ করবো না। ছি, আপনি এসব কি কইতেছেন? স্বামী হয়ে স্ত্রীর কাছে মাপ চাইতে হয় না, আমি আপনার মাফ করে দিয়েছি। এটা আমি বুঝতে পারছি, এক সংসারের ভিতরে আরেকটা সংসার হইলে কতটা অশান্তি হয়। আপনারা সবাই আমার ক্ষমা করে দেন। এখন আপনারাই কোন, আমি এই 2টা বাচ্চা নিয়ে কই যান? আমার তো কোনো জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। আপনি কোনো জায়গায় যাবেন না, আপনি এই জায়গায় থাকবেন। আম্মা, আমি তো আপনার ছেলের মতো, আজকে আপনার আমি একটা অনুরোধ করি। আপনি সারা জীবন অনেক কষ্ট করছেন, কতগুলা বাচ্চা কাচ্চা একা লালন পালন করে বড় করছেন। আমার ছোট আম্মার যে 2টা সন্তান আছে, এই 2টা সন্তান আজকে থেকে আপনার, ও ঘরেও আপনি লালন পালন করবেন। বাহ বাবা জামাই, তোমার মতন এইরকম জামাই, এইরকম জামাই পাওয়া আমার 7 কপালের ভাগ্য। আমি আল্লাহর কাছে দোয়া করি এই দেশের ঘরে ঘরে তোমার মতো জামাই যেন হয়, সেই সংসারগুলি খুব সুখে থাকে। আসো এই ভিডিও পোস্টটি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ। নিত্য নতুন ভিডিও পেতে SEP ইনফরমেশন ভিজিট করুন, আপনাদের পাশে আছি।